হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সার্কেল স্টাডি। আমি তোমাদের সৌরভ স্যার। তো আগের দিন ভিটামিন নিয়ে আলোচনা হয়েছিল যে ভিটামিন কি, ভিটামিনের ফাংশন, ভিটামিন ডেফিসিয়েন্সি ডিজিজ, ভিটামিনের সোর্স, কতগুলো ভিটামিন, তাদের সাইন্টিফিক নেম, এবং ভিটামিন এ নিয়ে আলোচনা হয়েছিল, ভিটামিন সি নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে ভিটামিন ডি কি দেখবো আমরা। ভিটামিন ডি কি তার আগে আমরা বলি যে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকন সেখানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দিও এবং লাইক করো চ্যানেলটাতে এবং শেয়ার করো। তোমাদের যে বন্ধু আছে, যত গ্রুপ আছে সেখানে শেয়ার করো। এখানে বায়োলজি, পরে আবার সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি অল্টারনেটিভ ক্লাস হবে। তো আজকে আমরা ভিটামিন ডি দেখব। ভিটামিন ডি কি? ভিটামিন ডি এর আমরা সাইন্টিফিক নেম হচ্ছে ক্যালসিফেরল। আমরা জানি যে ভিটামিন ডি এর সাইন্টিফিক নেম হচ্ছে ক্যালসিফেরল। তবে তাদের ফাংশন কি এবং তাদের সোর্স এবং ডেফিসিয়েন্সি ডিজিজ আমরা দেখব। তো ভিটামিন ডি আমরা যাই যে ভিটামিন ডি কি। ভিটামিন ডি এর সাইন্টিফিক নেম আমরা দেখেছি যে ভিটামিন ডি এর সাইন্টিফিক নেম হচ্ছে ক্যালসিফেরল। এক নম্বর পয়েন্ট হচ্ছে কি, ওয়ার্ক উইথ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস টু মেক স্ট্রং হেলদি বোনস অ্যান্ড ট্রিথ। অর্থাৎ ক্যালসিয়াম শক্তিশালী স্বাস্থ্যকর হাড় এবং দাঁত তৈরি করতে ক্যালসিয়াম এবং ফসফরাসের সাথে কাজ করে এই ভিটামিন ডি। দু নম্বর পয়েন্ট হচ্ছে কি, আর্গোস্টেরল সেলস থাকে আমাদের শরীরে, স্কিনে, যেটি সানলাইটকে ভিটামিন ডিতে কনভার্ট করে দেয়। ঠিক আছে, আর্গোস্টেরল সেল থাকে আমাদের স্কিনে যেটা সূর্যালোককে ভিটামিন ডিতে রূপান্তরিত করে দেয়। তারপরে আমরা দেখছি যে কি প্রক্রিয়ার মাধ্যমে, যে সানলাইট থেকে কতগুলো প্রসেসের মাধ্যমে আমাদের শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ হয়। তো ভিটামিন ডি আমাদের স্কিনে এক প্রকারের ফ্যাট থাকে যেটা হচ্ছে ডিহাইড্রোকোলেস্টেরল, যেটা ভিটামিন ক্যালসিফেরলে কনভার্ট করে দেয় এবং ভিটামিন ডিতে কনভার্ট করে দেয়। আমাদের স্কিনে যখন সানলাইট এসে পড়ে সেটি ক্যালসিফেরল বা ভিটামিন ডিতে কনভার্ট হয়, যেটি লিভার এবং পরে কিডনি, তারপরে কিডনি থেকে ভিটামিন ডি চলে। তাহলে এইভাবে আমাদের শরীরে ভিটামিন ডি এর পূরণ হয়। তো আমাদের শরীরে ভিটামিন ডি এইভাবে আসছে, এই প্রক্রিয়ার মাধ্যমে আসছে। আমরা দেখলাম যে ভিটামিন ডি কি করে না, তো আমাদের শক্তিশালী এবং স্বাস্থ্যকর হাড়, দাঁত তৈরিতে ক্যালসিয়াম আর ফসফরাসের সাথে মিলিত হয়ে ভিটামিন ডি কাজ করে থাকে এবং আমাদের সানলাইট থেকে আমরা ভিটামিন ডি পাই। ভিটামিন ডি তার মানে আমরা, কারণ আগেই দেখেছিলাম যে ভিটামিন ডি এক্সেপশন ছিল, যেটি আমরা কি আমাদের ভিটামিন, আমরা জানি যে ভিটামিন আমাদের ফুডের মাধ্যমেই নিতে হয়, কিন্তু কিছু এক্সেপশন ছিল যে ভিটামিন কে এবং ভিটামিন ডি যেটা আমাদের শরীরেই সিনথেসাইজ হয় এই প্রক্রিয়ার মাধ্যমে। তো পরবর্তী পয়েন্ট আমরা যাব যে কিভাবে আমাদের শরীরে এলো, সেটাই বলা হয়েছে এখানে। যে আমাদের স্কিনে কি থাকে না, তো আমাদের স্কিনে পয়েন্টে দেখছি যে আমাদের স্কিনে হাইড্রোকোলেস্টেরল থাকে, এক প্রকার ফ্যাট, যেটি কি করে আমাদের এপিডার্মিস, সূর্যালোকের যে অতিবেগুনি আলট্রাভায়োলেট রে, সেটি আইসোমারাইজেশনের মাধ্যমে প্রোভিটামিন ডি বা কোলেক্যালসিফেরল বা ভিটামিন ডি3তে রূপান্তরিত হয়ে যায়। তো এইভাবেই আমাদের শরীরে কিন্তু ভিটামিন ডি পূরণ হয়ে যায়। তো কিন্তু আমরা ভিটামিন ডি কিছু সোর্স আছে যেগুলো আমরা ফিশ বা তারপরে হচ্ছে কিছু যে কড জাতীয় যে লিভার, সেখান থেকে আমরা ভিটামিন ডি পাই। কড, লিভার অয়েল, সানলাইট থেকে তো পাচ্ছি, একেবারে ফিশ, মিল্ক, এগুলো থেকে আমরা কিন্তু ভিটামিন ডি পাই। তো আমরা দেখবো সোর্স এবং তাদের ডেফিসিয়েন্সি দেখবো। পরের নেক্সট পয়েন্ট আমরা দেখছি যে ভিটামিন ডি এর সোর্স দেখছি এবং তাদের ডেফিসিয়েন্সি ডিজিজ দেখব, যে এদের ঘাটতিতে কি রোগ হতে পারে। তো ভিটামিন ডি এর সোর্স দেখছি, যে এক নম্বর পয়েন্ট হচ্ছে সানলাইট থেকে তো পাচ্ছি, একইভাবে কড, লিভার অয়েল থেকে আমরা ভিটামিন ডি পাই। তারপরে হচ্ছে ফিশ, মিল্ক, এগুলো সব ভিটামিন ডি এর এক্সাম্পল। ডেফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে রিকেট রোগ হয়, যেটা শিশুদের হয়ে থাকে, আর অস্টিওমেলাইসিয়া অ্যাডাল্টদের হয়। তো আমরা ভিটামিন ডি ক্লিয়ার হয়ে গেল। তো এক্ষুনি একটা লাইক দাও যদি ভালো লেগে থাকে। তো পরবর্তী আমরা যাব ভিটামিন ই। তো ভিটামিন ই আমরা সাইন্টিফিক নেম হচ্ছে টোকোফেরল। আমরা জানি যে টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর সাইন্টিফিক নেম। তো এক নম্বর পয়েন্ট কি না, তো দেখছি যে ভিটামিন ই কি করে
এটি ইজ নোন অ্যাজ অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। ভিটামিন ই হচ্ছে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন, স্টেরিলিটি দূর করে এবং ফার্টিলিটি ইনক্রিজ করতে হেল্প করে এই ভিটামিন ই। 2 নম্বর পয়েন্ট কী হচ্ছে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। হ্যাঁ, ফলে আমাদের ক্যান্সার বা যে বড় বড় রোগ হয়ে থাকে, তো ক্যান্সার, হার্ট ডিজিজ, তারপরে স্কিন ডিজিজ, স্কিনের কোনো প্রবলেম বা বিভিন্ন অর্গানের হাত থেকে রক্ষা করে এই ভিটামিন ই। তো কিভাবে রক্ষা করে আমরা দেখব পরবর্তী স্লাইডে, কারণ আমরা জানি যে আমাদের অক্সিজেন O2 অবস্থায় থাকে। এবার অক্সিজেন আমাদের শরীরে কিন্তু মুক্ত অবস্থায় আমাদের শরীরে ঢুকে যায়, যেমন গরম তেল, বিভিন্ন গরম তেলের মধ্যে আমরা ফ্রি অক্সিজেন পাই, এবং সেই অক্সিজেন কি করে না, তো আমাদের যেহেতু অক্সিজেন ফ্রি অবস্থায় থাকলে বিভিন্ন রিয়াকশান করবে, তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন অর্গানের ওপর এফেক্ট করে, যেমন হার্ট, লিভার, হ্যাঁ, তারপর সে কারণেই বা স্কিনকে ডিস্ট্রয় করে দেয়। ফলে এখানে ভিটামিন ই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ হচ্ছে এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। তো পরবর্তী পয়েন্ট আমরা যাব যে ভিটামিন ই এর সোর্স দেখব, ডিজিজ দেখব। ভিটামিন ই এর সোর্স কি? ভিটামিন ই এর সোর্স দেখছি যে এগস, সয়াবিন, গ্রিন ভেজিটেবলস, আলমন্ড, পিনাট, এগুলো সব ভিটামিন ই এর সোর্স, এখান থেকেই আমরা পাই। এবং ডিজিজ হচ্ছে কি? ডিজিজ হচ্ছে কি যে একটা হচ্ছে প্যারালাইসিস, যেটা কোনো মুভমেন্ট হবে না হাড়ের, আমার বলতে গেলে বডির মুভমেন্ট হয় না তখন। 2 নম্বর হচ্ছে স্টেরিলিটি, কারণ অ্যান্টি স্টেরিলিটি হিসাবে কাজ করে। তো স্টেরিলিটি হচ্ছে ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি ডিজিজ। দেখ, ফ্রি অক্সিজেন থাকে আমাদের শরীরে, যেটা আনস্টেবল হয়, ফলে কিডনি, হার্ট এগুলোর উপর এফেক্ট পড়ে। একইভাবে স্কিনকে ডিস্ট্রয় করে দেয়, স্কিন সেলকে। তো ভিটামিন ইকে আমরা বিউটি ভিটামিনও বলতে পারি এই কারণে। তা এইটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন ই, অর্থাৎ অক্সিজেনকে রিমুভ করে দেয়, বলতে গেলে ডিস্ট্রয় করে দেয় এই ভিটামিন ই। ফলে কিন্তু আমাদের এই স্টেরিলিটি, বলতে গেলে বিভিন্ন ডিজিজ, অর্থাৎ হার্ট ডিজিজ বা কিডনি কোনো প্রবলেম বা স্কিনের কোনো ডিজিজ হয় না। তো পরবর্তী আমরা পয়েন্টে দেখব, অর্থাৎ ভিটামিন ই তো হয়ে গেল, তো আমরা ভিটামিন কে নিয়ে আলোচনা করব। তো ভিটামিন কে দেখছি যে ভিটামিন কে এর ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি, যেহেতু ভিটামিন কে এর ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইট হেল্প ইন ক্লটিং অফ ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। ব্লাড ক্লটিংয়ে, অর্থাৎ যেহেতু রক্ত আমাদের যদি কোনো জায়গায় কেটে যায়, তো সেখান থেকে রক্তপাত হয়, কিন্তু যদি আমাদের শরীরে ভিটামিন কে এর ঘাটতি থাকে, তাহলে কিন্তু রক্তপাত হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ রক্ত বন্ধ হবে না। ভিটামিন কে যদি পরিপূর্ণ থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু রক্ত জমাট বাঁধবে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এই ভিটামিন কে, যেটা অ্যান্টি হেমারেজ বলা হয়, অর্থাৎ রক্ত জমাট বাঁধবে, রক্তস্রাব হয় না। তো ভিটামিন কে এর আমরা সাইন্টিফিক নেম জানি যে ন্যাপথোকুইনান। ন্যাপথোকুইনান হচ্ছে ভিটামিন এ এর। একেবারে আরও কিছু সাইন্টিফিক নেম আছে, যেটা পাইথোমেনোডাইন বা পাইলোকুইনান, এগুলো হচ্ছে সবই ভিটামিন কে এর সাইন্টিফিক নেম। সোর্স দেখছি যে গ্রিন লিফি ভেজিটেবলস, কলিফ্লাওয়ার, এগস, চেস, এগুলো হচ্ছে তার সোর্স, এখান থেকে ভিটামিন ই আসে। এবং ডিজিজ দেখলাম হেমারেজ, রক্তস্রাব হবে ডেফিসিয়েন্সিতে। তো ভিটামিন কে আমরা দেখলাম। তো তোমাদের যদি চ্যানেলটা থেকে উপকৃত হও, এক্ষুনি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং আমার ভিডিওর নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, এখানে প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। তো পরবর্তী আমরা যাব, পরবর্তী হচ্ছে ভিটামিন কে এর আমরা জানি, আর একটু ডিসকাস করা যায় যে ভিটামিন কে কিন্তু আমরা দেখলাম যে ভিটামিন কে হচ্ছে একটা এক্সেপশন ছিল, যেটা কিন্তু আমাদের শরীরে সিনথেসাইজ হয়, আমাদের বডি সিনথেসাইজ করে। যে আমাদের শরীরে যে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমে আমরা পড়বো, সেখানে কি না, তো আমাদের ইন্টেস্টাইন আছে, সেই ইন্টেস্টাইনে ইকোলাই নামক ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াতে আমরা ভিটামিন কে, এখান থেকে ভিটামিন কে এর নির্মাণ হয়। তো সেই কারণে ভিটামিন কে হচ্ছে যেহেতু এক্সেপশান। তো পরবর্তী আমরা যাই যে ভিটামিন বি কমপ্লেক্স আমরা দেখলাম যে বি কমপ্লেক্স, 8খানা বি কমপ্লেক্স ফর্ম আছে, যেখানে ওমেনদের জন্য কি ইম্পর্টেন্ট প্লে করে আর ম্যানদের জন্য কি প্লে করে। তো ওমেনদের ক্ষেত্রে যে যে যারা অর্থাৎ প্রেগনেন্ট লেডি আছে, তাদের যে ভ্রূণের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে, তার ফিটাল ব্রেন ডেভেলপ করে, এবং বার্থ রিস্ক অফ বার্থ ডিফেক্ট, অর্থাৎ যে জন্মগত ঝুঁকি, সেই ত্রুটির ঝুঁকি কমিয়ে থাকে।
যেটা প্রি ক্ল্যাম্পসিয়া হওয়ার ঝুঁকিও কমায়। তো ওমেনদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। মেনদের ক্ষেত্রে যে টেস্টোস্টেরন হরমোন, এক প্রকার হরমোন টেস্টোস্টেরন, যেটা ইনক্রিজ করে এবং মাসেল তৈরিতে এবং শক্তি বাড়াতে সাহায্য করে এই ভিটামিন বি কমপ্লেক্স। তো আমরা 8খানা ফর্ম দেখেছি বি কমপ্লেক্সের। তো পরবর্তী আমরা যাই যে তাদের ডেফিসিয়েন্সি ডিজিজ দেখব, যে অভাবজনিত রোগ কী ভিটামিন বি কমপ্লেক্সের। তো 1 নম্বর ভিটামিন বি1, যেটা সাইন্টিফিক নেম হচ্ছে থায়ামিন, যেটা কী হয়, বেরি ডিজিজ বেরি ডিজিজ হয়। এর ডেফিসিয়েন্সিতে বেরি ডিজিজ হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ভিটামিন বি2, যেটা সাইন্টিফিক নেম হচ্ছে রাইবোফ্লাভিন, যেটা ডেফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে ক্যালোসিস হচ্ছে ভিটামিন বি2 এর ডেফিসিয়েন্সি ডিজিজ। ভিটামিন বি3 নিওসিন বা নিকোটিনিক অ্যাসিড সাইন্টিফিক নেম, এর ডেফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে প্যালাগ্রা। ভিটামিন বি5 এর সাইন্টিফিক নেম হচ্ছে পেন্টাথেনিক এবং তার ডেফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে ডার্মাটাইটিস। ভিটামিন বি6 এর সাইন্টিফিক নেম হচ্ছে পাইরোডাক্সিন এবং তার ডেফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে অ্যানিমিয়া। ভিটামিন বি7, যার সাইন্টিফিক নেম হচ্ছে বায়োটিন, যার ডেফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে প্যারাস্থেসিস। ভিটামিন বি9 এর সাইন্টিফিক নেম হচ্ছে ফলিক অ্যাসিড, এর ডেফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে অ্যানিমিয়া। ভিটামিন বি12, যেটা কোবালামিন, ভিটামিন বি12 এর সাইন্টিফিক নেম হচ্ছে কোবালামিন, এর ডেফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে যে অ্যানিমিয়া। তো আমরা ভিটামিন বি কমপ্লেক্সের টোটাল 8খানা ফর্ম দেখলাম এবং ডেফিসিয়েন্সি ডিজিজ দেখলাম। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী দিন ক্লাস হবে, নেক্সট আমরা মিনারেল নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি চ্যানেলটা থেকে উপকৃত হয় তো লাইক করো এক্ষুনি, এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ধন্যবাদ।